নাম ছাড়া বৃথাই জীবন। বাবা এই সংসারটা আমাদের মরুভূমি, যতদিন দিতে পারবে ততদিন তোমার কদর যত্ন হবে। রাধে রাধে। বলতে পারবেন এই সংসার করে পৃথিবীতে কি আনন্দে আছে কি সুখে আছে? এই যে আমরা বড় করে বলছি বাবা সংসার, কিন্তু বাবা সংসারের সার বস্তুটা কি জগতে কেউ বুঝতে পারলাম? সবাই সংসার করে বসে আছে, ওই জন্য সবারই কি বলছে সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীল দশা আমে ভো বয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন দিন অশ্রু যমুনা। এইবার সবরই দেখতে দেখতে গাছ থেকে ফল পাড়ে, একটা করে ফল খায় বাবা। যেটা মিষ্টি যেটা সুস্বাদু সেটা রেখে দেয়, আর যেটা টক যেটা তিতো সেটা সবরই নিজে খায়। কি বাবা কোনদিন ভালোবেসেছেন ভগবানকে এইরকম করি? বাজার থেকে শশা কিনেছি বাবা, খেয়ে দেখলাম এত তিতো খাওয়া যাচ্ছে না। হয় না বাবা মাঝে মাঝে শশাগুলো তিতো? তাহলে নিজে খেয়ে দেখলাম এত তিতো খেতে পাচ্ছি না, আর সেইটা আমার গোবিন্দকে দিলাম, খাবে কি করে? সে তো তিতো শশা, আমরা খেতে পাচ্ছি না, সে খাবে কি করে? না দেখে তো দিলাম। কিন্তু সবরই একেবারে আলাদা। যা কিছু ভগবানকে দেয় আগে নিজে খায়, যদি নিজের উপযুক্ত হয় তবে তোমার ভগবানের উপযুক্ত হবে, আর যদি আমার উপযুক্ত না হয় সেটা আমার ভগবানের উপযুক্ত হবে না। প্রত্যেকদিন ওই গাছ থেকে ফল পাড়ে। আরো একটা ভয়, ওই যে সবরীর বাবা বলে গেছে মরার আগে, মা রাবণ হচ্ছে শত্রু, আর সবরীর ভয় যদি ওই জঙ্গলে গাছের মধ্যে রাবণ বিষ দিয়ে দেয়, আর আমার প্রভু যদি কোনোদিন ঘুরতে ঘুরতে একটা ফল পেরে খায়, তাহলে তো আমার প্রভুর মরণ হয়ে যাবে। মরতে হয় আগে আমি মরবো, আমার ভগবান যেন সুখে থাকে, আমার ভগবান যেন ভালো থাকে। এই হলো বাবা ভালোবাসা। নিজে ভালো থাকবো, নিজে সুখে থাকবো না, ভগবান যেন ভালো থাকে। কিন্তু বাবা এ জগতে আমরা কজন বলতে পেরেছি যে ঠাকুর তুমি কেমন আছো? বাবা আমাদের মতো স্বার্থপর, এই মানুষ জাতির মতো স্বার্থপর আর পৃথিবীতে কেউ আছে? শুধু চাইতে শিখেছে, বিনিময়ে কিছু দিতে শিখিনি। কিন্তু সবরই ওই যেগুলো খেয়ে খেয়ে রেখে দেয় বাবা, খাওয়া ফল থাকে পচে যায়, নষ্ট হয়ে যায়, আবার কোন কোন ফল শুকিয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় ঝুড়িতে রেখে দেয়। দেখতে দেখতে সবরীর মাথার চুল পেকে সব সাদা, গায়ের চামড়া আলগা হয়েছে, দন্তগুলো পড়ে গেছে, হরি বল, আর ভালো করে চলতে পারে না, কোমরটাও ভেঙে গেছে, লাঠি ধরে হাঁটে, তবু বাবা কেঁদে বেড়ায়, দয়াময় অন্তত জীবনকালে দেখা না দাও, অন্তত মরণকালে তুমি দেখা দিও। তুমি তো জীবনকালে দেখা দিলে না, অন্তত মরণকালে তুমি দেখা দিও। সবরই বসে বসে কাঁদছে। ভক্ত বাৎসল্য ভগবান ভাবলো আর নয়, অনেক কষ্ট দিয়েছি, কেঁদে কেঁদে
মেয়েটার দুটো চোখের কোণে গর্ত পড়ে গেল। আর আমি ওকে কষ্ট দেব না, এবার আমি ওকে সাক্ষাতে একবার কৃপা করব। লক্ষ্মণের হাত ধরে আমার রামচন্দ্র এসে দাঁড়িয়েছে শবরীর দরজায়। দরজায় এসে ডাকছে, শবরী কে? আমায় সবরি সবরি বলে ডাকিলে কে তুমি? এমন হৃদয়ে জুড়ানো না, এমন নাম তোমায় কোনোদিন কেউ ডরেনি। কে তুমি? কোমর ভেঙে গেছে বাবা, লাঠি ধরে আসছে দরজায় শবরী, আর দরজায় দাঁড়িয়েছে রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে। শবরী কে? কে তুমি? আমি। ওরে শবরী রে, আমি হলাম তোর রাম দয়াময়। চমকে উঠলো, প্রভু প্রভু তুমি তুমি এসেছো এই কাঙালির দরজায়, এই ভিখারির দরজায় তুমি এসেছো। কিন্তু আমার দুয়ারে এলে আমি তোমাকে বসতে দেব কি? আমার তো বসতে দেবার মতো জায়গাটুকু নেই। দেখলো বাবা, ছুটে গেল একটা গাছের তলায়, কিছু শুকনো পাতা গুড়িয়ে এনেছে, পাতাগুলো পেতে দিয়েছে। বসো ঠাকুর, তুমি তো আমার রাজরানী করে দাও, তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিলে। যখন কাঙালির দাঁড়িয়ে ওই শুকনো পাতা পেতে দিয়েছে। বসো, রামচন্দ্র বসেছে। মায়েরা, ভগবান যদি আমাদের ঘরে আসে কি করব? ঘটিতে করে জল দিয়ে পা ধোয়াবো? ঘটিটাও তো নেই, ধোয়াবে কি দিয়ে? শবরী মায়া ওই রামচন্দ্রের চরণ যুগল বক্ষে ধরে, খালি নদী নালার জলে না, আজ শবরীর চোখে জলে, চোখের জলে আজ রামচন্দ্রের চরণ যুগল ধোবাই। ও বলিতে কিছু বলো কি দিয়ে তোমার আমি সেবা দিও। ও গো দয়াময়, ও গো দয়া, যেই না বাবা শবরীর চোখের জল আপনাদের আমাদের মতো চোখের জল নয়, চোখের জলে ভগবানের চরণ ধুইয়ে চলে যাচ্ছে। আঁচলে দিয়ে মোছালে বাবা যদি ব্যথা লাগে, রামচন্দ্রের চরণ তো কোমল চরণ, আঁচলে দিয়ে মোছাচ্ছে না, মাথার কেশ খুলে দিয়েছে। প্রভু
প্রভুর চরণ যুগল মোছাইয়েছে। যখন মোছানো হয়ে গেল রামচন্দ্র বলছে সবরি এই মা খেতে দিবি? বড্ড খিদে পেয়েছে। বিশ্বের স্রষ্টা মালিক ভক্তের দ্বারে এসে খেতে চাইছে, দে না মা। সবরি নয়ন জলে কাঁদে আর বলে দয়াময় বলো বলো তোমায় কি সেবা দেব? দেখ না কিছু কি নেই, বাড়িতে কিছু নেই। মনে পড়ে গেল সেই খাওয়া ফল, ঝুড়িতে রেখে দিয়েছে সুস্বাদু মিষ্টি ফল। বাবা ঝুড়িটা কাঁকে করে নিয়েছে, আর তো ক্ষমতা নেই চলবার, কোমর ভেঙে গেছে। লাঠি ধরেছে, কাঁকে করে নিয়েছে। দেখবেন অনেকে ছবি দেখেছে, মাথার চুল পেকে সাদা, কাঁকে করে ঝুড়িটা নিয়ে লাঠিটা ঠুকতে ঠুকতে দাঁড়িয়ে এসেছে। একটা এঁটো ফল তুলে নিয়েছে। যখন কোমর সোজা ছিল, সময় ছিল, তখনও ভগবান এলো না। আর আজকের আর ভগবানের বদনে হাত উঠছে না, কোমর ভেঙে গেছে। তো ভগবান বললেন ভক্ত যদি আমাকে দিতে না পারে, আমি ভগবান হয়ে ভক্তের কাছে নত হয়ে যাই। ভগবান মাথা নিচু করলে সবরি মা ওই উচ্ছিষ্ট এঁঠো ফল হাতে করে সবরি তুলে ধরেছে। আর তুলে নিয়ে আমার একেবারে রামচন্দ্রের বদনে দিতে গেছে। আর যেই না দিতে গেল, পাশে ছিল ছোট ঠাকুর লক্ষণ, হাতটাকে সবরি চেপে ধরেছে। আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, ফল মূল দেয়, মিষ্টি মিষ্টান্ন দেয়। আর তুই চন্ডাল জাতি, তোর মুখে থুতু লেগে আছে, লালা লেগে আছে, ওই উচ্ছিষ্ট ফল তুই আমার দাদার বদনে দিস। ফলটাকে লক্ষণ কেড়ে নিয়ে সবরির হাত থেকে দূর করে ফেলে দে, বেরিয়ে যা। ওর এঁঠো ফল আমার দাদাকে খাওয়াই, দূর করে ফেলে দে। যখনই ফেলে দিল, ভক্তের অভিমান হলো। রাম দয়াময়, তোমারে ভাই বলে তোমারে ভাইকে আমি ছেড়ে দেব না। আজ আমার প্রেম মাখানো, ভালোবাসা মাখানো, আমার উচ্ছিষ্ট করা ফল খানা তোমারে বদনে তোমার ভাই দিতে দিল না। শোনো, আমি তোমার ভাইকে ছেড়ে দেব না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, যেদিন ওই রাবণ রাজার হাতে তোমার ভাইয়ের প্রাণ চলে যাবে, এই দাসী সবরি, এই চন্ডালিনী সবরি, এই ছোট জাতের মেয়ে তোমার ভাইকে অভিশাপ দিল। আমার এই মুখের থুতু লেগে থাকা, মুখের লালা লেগে থাকা, যে ফলটা যেখানে ফেলে দিল, এই ফল থেকে গাছের জন্ম কবে? আর এই গাছের পাতা রস না হলে তোমার ভাই কোনোদিন প্রাণে বাজবে না। প্রভু ওই পাতার রসে না তোমার ভাই কোনো প্রাণে বাঁচবে। সবরীর ওই উচ্ছিষ্ট ফল বলল গন্ধমাদন পর্বতে। আর ওই উচ্ছিষ্ট ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। যেদিন বাবা রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুরের শক্তিশালী পড়ে গেল। রামায়ণ যারা পড়েছেন জানেন, সুসেন বৈদ্য রামকে বলেছিল, রাম লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, গিয়ে তোমাকে বিশল্য করলি পাতা আনতে হবে। আর বিশল্য করলি পাতা না এলে বাঁচবে না। বাবা গিয়েছিল
হরি বল। আজকের বাবা যেই না এই যে রাম রাবণের যুদ্ধে লক্ষ্মণ শক্তিশালী পড়েছিল আর হনুমান গিয়ে বিশাল্য করলি পাতা আনলো, তবে বাবা আমার লক্ষ্মণ রামচন্দ্রকে কত ভালোবাসতো জানো? যখন রাম 14 বছর পরে অযোধ্যায় ফিরেছিল, লক্ষ্মণ ছত্র ধরেছিল, ধরেনি? আর ছত্র ধরে কি করছিল? বারবার রামচন্দ্রের অঙ্গে ঢলে ঢলে পড়ছিল। মানে এত ঘুম পেয়েছিল, রামচন্দ্র রেগে গিয়ে বলেছিল, এতদিন পরে আমি রাজত্ব পেলাম আর তুই ছত্র ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছরে ঘুমাইনি। বলে 14 বছর ঘুমাসনি? বলে না, 14 বছর তো আমি তোমার পাহারাদার হয়েছিলাম আর নিদ্রা দেবীকে বলেছিলাম যেদিন আমার দাদা ওই রাজ সিংহাসনে বসবে সেদিন তুই আমার নয়নে ভর করিস। আর শোনো দাদা, শুধু 14 বছর ঘুমাইনি নয়, আরো একটা কাজ আছে, আমি 14 বছর নারী বদন দেখি নাই। বাবা ঠাকুর এটা বিশ্বাস হয়? যার সঙ্গে সীতা বর্তমান নারী বদন দেখিনি? বলে না। ও দাদা শোনো, আমি নারী ছিল তো কি হয়েছে? বলি চরণ ছাড়া বদন দেখি নাই গো, আস্তে বলে 14 বছর সীতা মাকে আমি বদন আগে দেখিনি, আগে চরণ দেখেছি। তো বাবা আজকের সেই লক্ষণ এতটাই ভালোবাসতো আমার রামচন্দ্রকে। আজকে ভগবান রামচন্দ্র বললেন, শবরী এ জন্মে তোর আশা পূর্ণ হলো না, তোর আশা আমি পূর্ণ করব আগত দাপর যুগে। তুই যাবি মথুরা নিবাসী, তোর নাম হবে মালিনী। আর আমি যাব রামচন্দ্র নয়, আমি যাব কৃষ্ণচন্দ্র হয়ে। আর বাবা আছে না, ফল বিক্রি করতে যাবে আর কৃষ্ণ ফল নেবে আর দুমুঠো ধান দেবে, আর সেই দুমুঠো ধান ফলবালি বাড়িতে গিয়ে দেখবি সোনার ধানে পরিণত হয়েছে। এইবার শবরীর হাত ধরে নিয়ে গেল সরুজুর ঘাটে। সবাই বললেন, প্রভু ও চন্ডাল জাতি। বলে না। এইবার কি করলো ভগবান? শবরীকে বলল, শবরী তোর চরণ দুটো সরুজুর দলে দে। আজ সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হল, সেই দিন আহা শপথনি উলুধ্বনি করিতে লাগিল, এবার জাহিদা হো জাহিদা, ভক্তের নামে তোমরা জাহিদা হো জাহিদা, জাহিদা হো জাহিদা, ভক্তের নামে তোমরা জাহিদা হো জাহিদা। আস্তে বাবা, এতক্ষণ যখন রামচন্দ্রের লীলা হলো, চলেন একটা রামচন্দ্রের ভজন গাওয়া হোক। চলেন সবাই হাত দুটো তোলেন দেখি একবার প্রত্যেকে। সীতারামে ভজলে হে মনোবা, ও সীতারাম ভজলে, সবাই সবাই সীতারাম ভজলে, ও মহামাতা কি জরুরিলে গয়ে, মহামাতা কি জরুরিলে গয়ে, এহিয়া জব সবে কারে খানা, সীতারাম ভজলে, ও সীতারাম ভজলে মনুয়া। বলে, প্রভু তুমি তো রাম অবতারে কৃপা করবে না, কৃপা করবে কৃষ্ণ অবতারে, তাহলে সেই রূপটা একবার দেখাও। এইবার রাধারানীকে নিয়ে দাঁড়ালে ভক্তগণ সবাই নয়ন ভরে দেখলে